আজকে আসছি জমি বাড়ি দেখানোর জন্য। এখানে যে রোয়ার যে অবস্থা বুঝছেন, এখানে যে রোয়ার অবস্থা দেখেন, এই যে রোয়ার গাছটা কত সুন্দর হয়েছে। তারপরেও ঘাস আছে কিন্তু ঘাস তারপরেও নাই। মানে জমির যে একটা অবস্থা এখানে মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো অবস্থায় আছে। হ্যাঁ, এখানে দেখেন, এই যে দেখেন ঘাস, এটাকে ঘাস বলে না, এটা ঘাস ছাড়াই বলে। হ্যাঁ, তো মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো হয়েছে এবং যত্ন সহকারে আবাদ করেছি, খুব যত্ন নিয়েছি। আর একটা পাশের জমি আপনাকে দেখাবো, পাশের জমির অবস্থাটা কি এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তারা যত্ন কম নিয়েছে, যত্ন নেই, সেজন্য আবাদের এই অবস্থা হয়েছে। এই যে দেখেন এখানে পাশের আরেকটা জমি, এই দেখেন কি যে একটা অবস্থা, মানে সেরকমভাবে যত্ন নেয়নি। হ্যাঁ, সেভাবে ইয়েও করেনি। আর দেখেন যে চারাগুলো দেখা যাচ্ছে এগুলো লাল ছাটা, সেইভাবে যত্ন নেয়নি। যে কোনো জিনিসের, প্রতিটা জিনিসের আবাদ হোক আর যে কোনো জিনিসই হোক, যত্ন নিলে খুব ভালোভাবেই হয়। সেজন্য প্রতিটা জিনিসের যত্ন নেওয়া উচিত। এভাবে আপনার পার্থক্যটা দেখালাম। আমি আরও একটা জিনিস দেখাবো, এদিকে আসেন। এখানে দেখেন আসেন, এই যে এখানে দেখাচ্ছি, এটা আরেকটা জমি বাড়ি, এখানে এই যে দেখেন, এই যে এখানে যত্ন তো দূরের কথা, একবারে মানে কোনো যত্নই নেই। মানে এত সুন্দর, আমরা একসাথেই জমিগুলো চারা রোপণ করেছিলাম, এত সুন্দর ছিল। এখন যে অবস্থা, এই যে এখানে দেখেন, এই যে এইদিকে দেখেন, এপাশে দেখেন, মানে কোনো রাসায়নিক সার অথবা অন্য কোনো জিনিস দেয়নি। কি যে একটা অবস্থা, এটা খুব খারাপ অবস্থা। মানে এটা ধান হওয়ার উপযুক্ত না, ধান হবে না। এই যে জমি বাড়ি তো দেখতেছেন, দেখেন কি অবস্থা, জমি কোনো যত্ন নাই, এই জমিরও অবস্থা এই।